একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। আমার এক ক্লাসমেট সাথী প্রায় পরীক্ষার সময় চট্টগ্রামের বাসায় আমাকে বলতো, রাশেদ, এত ফন্না ফড়ে লাপ্পান কি? অর্থাৎ, রাশেদ, এত পড়ালেখা করে লাভ কি? বাস্তবেই দেখতেছি, কর্মজীবনে এসে বাস্তব জীবনে এসেই তার কথাটা খুব বাস্তব। যারা বেশি পড়াশোনা করে এই পৃথিবীতে তাদের তেমন মূল্যায়ন হয় না। যেমন স্কুল জীবনের অথবা কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে যারা ভালো পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়, তারা ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন প্রশাসনিক লোক হয়, ডাক্তার হয়, অনেকেই এমবিবিএস কমপ্লিট করে, মানে যারা হাই লেভেলে পড়াশোনা করে তারা হয়তো টিচার হয়, এভাবে বিভিন্ন পেশার মধ্যে নিযুক্ত থাকে। কিন্তু যারা থার্ড বেঞ্চের ছাত্র, তেমন পড়াশোনা করে না, কোনো রকম পাশ করে, তাদের অধিকাংশ জনেই রাজনীতিতে জড়ায় বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এই সেই করে। পরবর্তীতে দেখা যায় এই রাজনীতিবিদরা যাদের তেমন পড়াশোনা ছিল না, তারা উচ্চ শিক্ষিত যারা লোক আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক বিভিন্ন দায়িত্বশীল লোক, এদেরকে দৌড়ের উপর রাখে। কি বুঝেন? বাস্তব জীবনে শিক্ষার তেমন মূল্যায়ন হয় না। মাদ্রাসার জীবনের কথা বলি, যারা মাদ্রাসায় ভালো পড়াশোনা করে, সিরিয়াল প্রাপ্ত ছাত্র, বোর্ডের মধ্যে ভালো রেজাল্ট করে, এরকম অধিকাংশ ছাত্রই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা মাদ্রাসার সহকারী শিক্ষক হয়, অথচ তাদের মধ্যে প্রচুর আইলেম রয়েছে। কিন্তু যারা কোনো রকম পড়াশোনা করত, তারা অধিকাংশ জন ওয়াজের মাঠ কাঁপাচ্ছে। এবং অধিকাংশ মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে দেখা যায় সাধারণ শিক্ষক থেকে তাদের ইলমি যোগ্যতা, জ্ঞানের দিক থেকে তারা অনেক পিছিয়ে। কিন্তু তারা নিজের মনে যা চায়, মুহতামিম সাহেবেরা নিজের মনে যা চায় তা করে নিজের দুনিয়ার উন্নতির জন্য। কিন্তু একজন সাধারণ শিক্ষক যার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সে যদি বাহিরে কোনো কিছু করতে চায়, তখন তাকে অনুমতি দেওয়া হয় না। একটা কথা আছে না, একটা প্রবাদ আছে যে নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। আরেকটা প্রবাদ আছে যে নিজের বেলায় হুরু হুরু, অন্যের বেলায় মাহরুম। এভাবে হচ্ছে আমাদের শেখরা হচ্ছে এমন, যারা বলে যে দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো। কিন্তু এখানে একটা মাহজুফ বাক্য রেখে দেয় যে দুনিয়াকে তোমরা লাথি মেরে আমাকে দিয়ে দাও। ওনাদের কার্যকলাপ দেখে এরকম বোঝা যাচ্ছে। বিভিন্ন মাদ্রাসার সাধারণ শিক্ষকরা, কত বড় এলেমদারি শিক্ষকরা বর্তমানে অবমূল্যায়নে ভুগতেছে। তারা মাদ্রাসার বাহিরে কিছু করতে পারতেছে না, শুধুমাত্র অধিকাংশ অসাধু এবং অধিকাংশ লুবি মুহতামিম সাহেবদের কারণে। তো ভাই, আসলেই আমি এই ভিডিওর মাধ্যমে পড়ালেখার প্রতি অনুৎসাহিত করছি না, বরং আমি বলি যে আমাদের দুনিয়ার বাস্তবতা পরিবর্তন হওয়া দরকার। এভাবেই ইলমি লোকগুলোকে, জ্ঞানশীল লোকগুলোকে মূল্যায়ন করা দরকার। না হলেই এই দুনিয়াটা অজ্ঞতায় ভরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার কথাগুলো পজিটিভ ও ভালোর দিক থেকে ভাববেন, নেগেটিভ দিক থেকে নয়। যেমনটি আমার পড়ালেখার জীবনে উপরের ক্লাসগুলোর মধ্যে প্রায় 17টা পরীক্ষার মধ্যে লাগাতার 2 নম্বর ছিলাম। আমাদের নাজেম সাহেব, অর্থাৎ যিনি শিক্ষা সচিব ছিলেন, উনি আমাকে পুরো মাদ্রাসার মধ্যে 2 নাম্বার হিসাবে পরিচিত করেছিলেন। যেখানে দেখতেন বলতেন, কিরে 2 নাম্বার, কি খবর? যে কোনো জায়গায় দেখলে উনি এমনভাবে উপস্থাপন করতেন যেমন ফোনের মধ্যে 2 নাম্বার থাকে, যেন আমি ওই 2 নাম্বার বস্তু। এমনকি প্রতিটা পরীক্ষায় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারকে পুরস্কৃত করা হতো। সেখানেও ঘোষণা তো তিনিই করতেন
সবাইকে বলতেন নাম্বারে দুয়াম, নাম্বারে দুয়াম, নাম্বারে দুয়াম, কিন্তু আমার সময় বলতেন যে 2 নাম্বার, অমুক জামাতের অমুক ক্লাসের 2 নাম্বার পুরস্কার নেওয়ার জন্য আসো। 17টা পরীক্ষার পরে আমি এই 2 নাম্বার থেকে সরে এসেছি, 3 নাম্বারে চলে গিয়েছি। এভাবেই 3 পরীক্ষা ছিলাম। কিন্তু অন্য প্রতিষ্ঠান, আমি উলুমুল হাদিসের কোর্স করেছি 2 বছরের, সেখানে আবার আমি 2 নাম্বার 6টা পরীক্ষার মধ্যে। যাই হোক, ওনারা তো পিছনের হিস্টোরি জানে না যে আমার স্বভাবগত অভ্যাস হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের সমাজেও অনেক লোক আছে, আমরা দূর থেকে তাদেরকে খারাপ 2 নাম্বার ভাবি। আসলেই অনেক মানুষ আছে যারা খারাপ 2 নাম্বার না, বরং ভালোর 2 নাম্বার, সিরিয়ালে তপকার দিক থেকে 2 নাম্বার, সিরিয়াল 2 নাম্বার। তো আমরা অনেক সময় অনেক কথাকে এক একজনেই এক এক দৃষ্টিকোণ থেকে ভেবে থাকি। কেউ একটা কথা বলেছে একটা দৃষ্টিকোণ থেকে, যেমন ভালোর দিক থেকে 2 নাম্বার বলেছে। আমাদের সমাজে অন্য কিছু লোক আছে যারা এই ভালোর দিক থেকে 2 নম্বরটাকে তারা মনে করে যে মনে হয় খারাপের দিক থেকে 2 নাম্বার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথার মধ্যে ভুল বুঝাবুঝি থেকে রক্ষা করুক।